পদ্মা সেতু শুধু ইস্পাত আর কংক্রিটের একটি স্থাপনা নয়, এটি বাঙালির আত্মমর্যাদার প্রতীক। এটি অসম্ভবকে সম্ভব করার গল্প। আজ ২৫শে জুন পদ্মা সেতুর ৪ বছর পূর্ণ হল। একটা সময় বলা হয়েছিল এই সেতু হবে না, বাংলাদেশ পারবে না। আবার যখন শুরু হলো সেতু নির্মাণ, তখন খালেদা জিয়া কটাক্ষ করে বললেন, আর সেই সেতুতে ওঠা জন্য একটা যদি জোড়াতালি দিয়ে বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না, অনেক রিস্ক আছে। বিশ্বব্যাংক সরে গেছে। ডক্টর ইউনূস সহ একটি মহল চেয়েছিল পদ্মা সেতুর স্বপ্ন থেমে যাক, কিন্তু সব সংশয়, সব বাধা আর সব ষড়যন্ত্রের মাঝেও শেখ হাসিনা পিছিয়ে যাননি। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন, নিজস্ব অর্থায়নে আমরা এই পদ্মা সেতু নির্মাণ করব। আজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবন বদলে গেছে। কমেছে যাতায়াতের সময়, বেড়েছে ব্যবসা বাণিজ্য, গতিশীল হয়েছে দেশের অর্থনীতি। আজ শেখ হাসিনা দেশে নেই, কিন্তু তার সাহসী সিদ্ধান্তের সুফল প্রতিদিন ভোগ করছে লাখো মানুষ। পদ্মা সেতুর ওপর দিয়ে যখন হাজার হাজার মানুষ যাতায়াত করে, তখন সেই সেতুর প্রতিটি পিলার, প্রতিটি স্প্যান যেন স্মরণ করিয়ে দেয় একটি নাম, শেখ হাসিনা। কারণ পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, এটি সাহসের নাম, এটি আত্মবিশ্বাসের নাম, এটি বাঙালির আত্মমর্যাদার নাম। আর তাই পদ্মা সেতু আজও শেখ হাসিনার অদম্য নেতৃত্ব, দৃঢ়তা ও দূরদর্শিতার স্মারক এবং বাঙালির আত্মমর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।